বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, বিধ্বস্ত টিনের ঘর, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে দরজা জানালা। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন বোমা আতঙ্কের নাম। এই ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বোমার বিস্ফোরণ হয়। এতে ঘর থেকে প্রায় ৭০০ মিটার দূরে হাতের কবজি ছিন্ন ভিন্ন অবস্থায় সোহান ব্যাপারী নামে একজনের লাশ উদ্ধার করা হয়। আহত হয়েছে আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। বিকট আওয়াজে আমরা যখন পরে দরজা খুলে বাইরে এসে দেখি এই অবস্থা। ঘরের ভিতরে ককটেল তৈরি কিংবা বিস্ফোরক মজুদ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ককটেল বানানোর চেষ্টা করেছিল বা ওখানে এটা সংরক্ষিত ছিল, এটা এখন আমরা শিওর করতে পারছি না। আমরা এটা তদন্ত করে দেখছি। আধিপত্য নিয়ে জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল জলিল মাতবরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এতে দুই পক্ষের মধ্যে শতাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্টের পর আব্দুল কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবর গ্রেফতার হয়। বর্তমানে আব্দুল জলিল মাতবর কারাগারে থাকলেও আব্দুল কুদ্দুস ব্যাপারী জামিনে বেরিয়ে এসেছেন। কুদ্দুস ব্যাপারী এলাকায় না থাকলেও দুপক্ষের সমর্থকরা মাঝে মাঝেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আর এই সংঘর্ষে ব্যবহার হচ্ছে শত শত ককটেল। বিধ্বস্ত হওয়া বসতঘরটির মালিক কুদ্দুস ব্যাপারী চাচাতো ভাই সাগর ব্যাপারী। গত ৪ জানুয়ারি কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকরা সংঘর্ষে অন্তত ২ শতাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় একজন গুরুতর আহত হন। এই ঘটনার ৩ দিন কাটতে না কাটতেই এবার বোমা বিস্ফোরণে কুদ্দুস ব্যাপারীর সমর্থক সোহান ব্যাপারী নিহত হন। সময় সংবাদ, শরীয়তপুর।